শ্রী নিত্যানন্দ গদাধরকে নিয়ে প্রভু বিশ্বম্ভর নবদ্বীপে বিহার করছেন। দেবানন্দ পণ্ডিতকে ভৎসনা করে গৌরহরি বাড়িতে চলে এলেন। দেবানন্দ অসৎসঙ্গ দোষে দুঃখ পেলেন। দেবানন্দের মতো পণ্ডিত লোকও শ্রী চৈতন্যের সামনে মুখ তুলে দাঁড়াতে ভরসা পেলেন না। বৈষ্ণবের কৃপায় প্রভুকে পেয়েও ভক্তিহীন জপ তপে কোনো কাজ হয় না। বৈষ্ণবের কাছে যার অপরাধ হয়, তার কৃষ্ণ প্রেম হলেও সেই প্রেম বাধাপ্রাপ্ত হয়। এটা বৈদিক শাস্ত্রেরই কথা। শ্রী গৌরহরি তা সর্বসমক্ষেই বলেছেন। যে শচীদেবীর গর্ভে গৌরাঙ্গ জন্মগ্রহণ করেছেন, তারও পূর্বেকার একটি বৈষ্ণব অপরাধ ছিল। প্রভু মায়ের সেই অপরাধ দূর করে দিয়ে জগৎবাসী সকলকেও শিক্ষা দিলেন। আর সেই বৈষ্ণব অপরাধ ভঞ্জনের কাহিনী মন দিয়ে শুনলে বৈষ্ণব অপরাধ ঘুচে যায়। একদিন মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর বিষ্ণুখট্টার উপর এসে বসলেন। প্রভু নিজেরই বিগ্রহ শালগ্রাম শিলাসমূহ নিজের কোলে নিয়ে নিজের স্বরূপ তত্ত্ব প্রকাশ করতে লাগলেন। কলিযুগে আমি কৃষ্ণ, আমি নারায়ণ, রাম রূপে আমি সাগর বন্ধন করেছি। আমি ক্ষীর সাগরে শুয়েছিলাম, নারার হুঙ্কারে আমার ঘুম ভেঙেছে। প্রেম ভক্তি দানের জন্যই আমি আবির্ভূত হয়েছি। অদ্বৈত শ্রীবাস, তোমরা আমার কাছে বর প্রার্থনা করো। শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর মহাপ্রকাশ দেখেই তার মাথায় ছাতা ধরলেন। বাম দিক থেকে গদাধর তাম্বুল জোগাচ্ছেন, আর চারিদিকে ভক্তগণ চামর দোলাচ্ছেন। শ্রী গৌরাঙ্গ সকলকে ভক্তি যোগ দান করলেন। যার যে বিষয়ে প্রীতি, তিনি সে বিষয়ে বর চেয়ে নিলেন। কেউ বলেন, আমার পিতামাতার মতিগতি মোটেই ভালো নয়, তার মন ভালো হলেই আমি রক্ষা পাই। অন্যেরা কেউ কেউ শিষ্য, স্ত্রী, পুত্রাদির জন্য বর চেয়ে নিলেন। প্রভু ভক্তের কথা কখনো অন্যথা করেন না। তিনি খুশি হয়ে সকলকে প্রেম ভক্তির আশীর্বাদ দান করলেন। শ্রীবাস প্রভুকে বললেন, শচী মাতাকেও ভক্তি দান করো প্রভু। প্রভু তার উত্তরে বললেন, শ্রীবাস, তুমি আমাকে এই অনুরোধ করবে না, তাকে আমি প্রেম ভক্তি দান করব না। বৈষ্ণবের কাছে তিনি অপরাধ করেছেন, তাই তিনি প্রেম ভক্তি পাবেন না। সুবক্তা শ্রীবাস বলেন, তোমার এ কথা শুনে আমরা সকলেই দুঃখে মারা যাব। তোমার মতো পুত্রকে যিনি গর্ভে ধারণ করেছেন, তিনি কি প্রেম ভক্তি পাওয়ার উপযুক্ত নন? শচীদেবী সকলের জীবন, তিনি জগন্মাতা। প্রভু, তুমি মায়ার ছলনা ছেড়ে দিয়ে তাকে প্রেম ভক্তি দান করো। তুমি যার পুত্র, তিনি তো সকলেরই মা। ছেলের কাছে মায়ের আবার অপরাধ কি? যদি কোনো বৈষ্ণবের কাছে কিছু অপরাধ তিনি করেও থাকেন, তবু তাকে ক্ষমা করে কৃপা করো। প্রভু বললেন, আমি উপদেশ দিতে পারি, কিন্তু বৈষ্ণব অপরাধ তো আমি নিজেও খণ্ডন করতে পারি না। যে বৈষ্ণবের কাছে তিনি অপরাধ করেছেন, তিনি ক্ষমা করলেই অপরাধ খণ্ডন হতে পারে। অন্য কেউ তা খণ্ডন করতে পারেন না।
অম্বরীশের কাছে দুর্বাসা যে অপরাধ করেছিলেন, ভাগবতে সেই কাহিনী বিবৃত হয়েছে। তুমি তা বিলক্ষণ জানো। সেই অপরাধ যেভাবে ক্ষয় হয়েছিল, এও কেবল সেভাবেই হতে পারে। শ্রী অদ্বৈত আচার্যের কাছে সচিমাতা অপরাধ করেছিলেন। তিনি ক্ষমা করলেই একমাত্র অপরাধ খণ্ডন হতে পারে। আসলে আমার কথা হচ্ছে, অদ্বৈত আচার্যের চরণধূলি মাথায় নিলেই তিনি প্রেম ভক্তি লাভ করতে পারবেন। তখন সকল বৈষ্ণব অদ্বৈতের কাছে গিয়ে তাকে সব বৃত্তান্ত জানালেন। অদ্বৈত আচার্য শুনেই বিষ্ণু স্মরণ করে বললেন, তোমরা কি আমাকে মারতে চাইছো? যার গর্ভে আমাদের প্রভুর অবতার ঘটেছে, তিনি তো আমারও মা, আমি তার পুত্র। আমি নিজেই সচিমাতার চরণধূলি কামনা করি। তোমরা তার প্রভাব কিছুই জানো না। প্রতিব্রতা সচিমাতা বিষ্ণু ভক্তি স্বরূপা, তিনি প্রেম ভক্তির মূর্তির তুল্য। তোমরা এসব কথা মুখে আনছই বা কি করে? গ্রাম সম্পর্কেও যে তাকে মা বলে ডাকবে, শুধু এই মা ডাকের জন্যই তার সব দুঃখ কষ্ট কেটে যাবে। সচী মাতাতে এবং গঙ্গা মাতাতে কোনো প্রভেদ নেই। দেবকী যশোদা যারা, তারাই সচিমাতা। এইভাবে সচিমাতার তত্ত্ব বলতে বলতে অদ্বৈত আচার্য আবিষ্ট হয়ে পড়লেন। তার কিছুমাত্র বাহ্য জ্ঞান রইল না। এই সঠিক সময় মনে করে সচিমাতা ঘরের বাইরে এসে আচার্যের পদধূলি গ্রহণ করলেন। পরম বৈষ্ণবী সচিমাতা তার মূর্তিমতী ভক্তিরূপা শক্তি বলে বিশ্বম্ভরকে গর্ভে ধারণ করেছিলেন। সচিমাতা যখন আচার্যের চরণধূলি নিয়েছিলেন, তখন আচার্য বাহ্য জ্ঞান রহিত ছিলেন। তিনি কিছুই জানতেন না। উপস্থিত বৈষ্ণব মণ্ডলী শ্রী চৈতন্যের গুণকীর্তন করে হরিধ্বনি দিয়ে উঠলেন। সচিমাতার প্রভাবে আচার্যের বাহ্য জ্ঞান নেই, আবার অদ্বৈত আচার্যের প্রভাবে সচিমাতারও বাহ্য জ্ঞান রইল না। দুজনের প্রভাবে দুজন বিহ্বল হয়ে আছেন। তাই বৈষ্ণবগণ মহাতেজে হরিধ্বনি করছেন। আর সিংহাসনে উপবিষ্ট প্রভু খুশি হয়ে মাকে বললেন, এবারে তুমি প্রেম ভক্তি লাভ করলে। অদ্বৈত আচার্যের কাছে তোমার আর কোনো অপরাধ নেই। প্রভুর শ্রীমুখের বাক্য শুনে বৈষ্ণববৃন্দ আর একবার উচ্চস্বরে হরিধ্বনি দিলেন। জগৎগুরু গৌরহরি জননীকে সামনে রেখে সকলকে বৈষ্ণব অপরাধ বিষয়ে সতর্ক করে দিলেন। শাস্ত্রে বলেন, দেবাদিদেব মহাদেবের মতো প্রভাব বিশিষ্ট কেউ যদি বৈষ্ণবকে নিন্দা করেন, তবে তারও সর্বনাশ হবে। এসব না জেনে যারা সাধুদের নিন্দা করে, সে পাপিষ্ঠ জন্মে জন্মে দৈব দোষ ভোগ করে। স্বয়ং শ্রী গৌরাঙ্গের জননীরই যখন বৈষ্ণব অপরাধ গণ্য হয়, তখন অন্যের আর কি কথা? তত্ত্ব বিচারে এমন কিছু অপরাধ জননী করেননি, তথাপি প্রভু তাকে অপরাধ বলেই বিবেচনা করেন। সচিমাতা একবার অসন্তুষ্ট হয়ে বলেছিলেন, একে অদ্বৈত কে বলে? ইনি আসলে দ্বৈত। কেন সচীদেবী এ কথা বলেছিলেন? প্রসঙ্গক্রমে
সেই বিশ্বরূপের কথা কিছু বলা দরকার। প্রভুর বড় ভাই বিশ্বরূপের ছিল অপূর্ব তেজময় রূপ। তিনি ছিলেন সর্বশাস্ত্রে মহাপণ্ডিত। নিত্যানন্দ হচ্ছেন মূল সংকর্ষণ বলরাম এবং বিশ্বরূপ হচ্ছেন ক্ষীরোৎসাহী বিষ্ণু বলরামের অংশ। তার শাস্ত্র ব্যাখ্যা বুঝবার মতো লোক নবদ্বীপেও কমই ছিল। সচিমাতা বা সঙ্গীদের কাছে তিনি নিতান্ত বালকের মতোই থাকতেন। আর এদিকে শ্রী অদ্বৈত আচার্যতে শ্রীকৃষ্ণের পূর্ণ শক্তি বিরাজিত। তাই কেবল তিনি যোগ বাশিষ্ঠ নামক জ্ঞান মার্গের গ্রন্থ পাঠ করেও তার ভক্তি তাৎপর্যময় ব্যাখ্যা করতে পারতেন। তাই নদিয়াতে তিনিই ছিলেন শ্রেষ্ঠ বৈষ্ণব। তার ব্যাখ্যা সকলে বুঝতে পারতেন না। বিশ্বরূপ অন্যান্য অধ্যাপকগণের ব্যাখ্যা শুনে দুঃখ পেতেন। কেবলমাত্র অদ্বৈতের কাছে গিয়েই প্রেমানন্দ অনুভব করতেন। তাই প্রভু সর্বদা অদ্বৈতের সঙ্গে থাকতেন, আর অদ্বৈতও তার সঙ্গ লাভ করে আনন্দ পেতেন। ঈশ্বরের ইচ্ছা ঈশ্বরই জানেন। কিছু দিনের মধ্যেই বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেলেন। শ্রী শঙ্করারণ্য নাম নিয়ে তিনি অনন্তের পথে চলেছেন। বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেলে সচিমাতা শোকে মুহ্যমান হয়ে পড়লেন। তখন সচীদেবী মনে ভাবলেন, এই অদ্বৈতই আমার ছেলেকে ঘরের বার করে দিয়েছেন। এই কথা সচীদেবী মনে মনে ভাবলেও বৈষ্ণব অপরাধের ভয়ে মুখ ফুটে কিন্তু কিছুই বলেননি। মনের শোক দুঃখ মনেই চেপে রেখেছেন। বিশ্বম্ভরের মুখ দেখেই তিনি সব দুঃখ ভুলবার চেষ্টা করতেন। তাই কিছুদিন পর প্রভু যখন ধীরে ধীরে আত্মপ্রকাশ করলেন, তখন তিনিও বেশিরভাগ সময় অদ্বৈত আচার্যের সাহচর্যেই কাটাতেন। লক্ষ্মীদেবী সচীদেবীর কাছেই থাকেন, আর প্রভু ঘর ছেড়ে শ্রীবাস অদ্বৈতের কাছেই বেশিরভাগ সময় থাকেন। ছেলেকে বাড়িতে না দেখে সচীদেবী ভাবলেন, আমার এই ছেলেটিকেও কি অদ্বৈত আচার্য নিয়ে নিলেন নাকি? এই মনের দুঃখ থেকেই সচিমাতা একবার বলেছিলেন, কে তাকে অদ্বৈত বলে? ইনি আসলে দোআঁশলা। আমার সোনার চাঁদ একটি ছেলেকে ঘরের বার করে দিয়ে আবার একেও স্থির হয়ে সংসার করতে দিচ্ছেন না। আমি স্বামীহারা, আমার অভিভাবক নেই, কিন্তু আমার প্রতি কারো দয়া নেই। জগতের লোকের কাছে তিনি অদ্বৈত, কিন্তু আমার কাছে তিনি দ্বৈত ভাবরূপ মায়া প্রকাশ করছেন। এই অপরাধের জন্যই প্রভু বিশ্বম্ভর মাতা সচী দেবীকে প্রেম ভক্তি দিলেন না। তাই এখন যারা বৈষ্ণবগণকে ছোট বড় কথা বলে, তারা তো জানে না বৈষ্ণব অপরাধ কত বড় অপরাধ। জননীর উপলক্ষে শিক্ষাগুরু ভগবান জগতের জীবগণকে বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকবার জন্য তাই সাবধান করে দিলেন। বৈকুণ্ঠনায়ক বিশ্বম্ভর অবতরণ করায় নবদ্বীপ ক্রমান্বয়ে মহানন্দের এক পুরী হয়ে উঠেছে। প্রভু প্রিয়তম নিত্যানন্দের সঙ্গে নিজ নাম কীর্তন করে বিভোর হয়ে আছেন। রোজ রাতে তিনি কীর্তন করেন,
কিন্তু ভক্ত ছাড়া অন্যেরা সেখানে থাকতে পায় না। বিশ্বম্ভরের এমনই শক্তি যে কেউ একথা অমান্য করতে পারে না। প্রভুর চোখের আড়ালে দূর থেকে কেউ কেউ নিন্দা করে এবং নিন্দা করে নরকে যাওয়ার রাস্তা প্রশস্ত করে। তার মধ্যে কেউ আবার বলে, কলিকালে কিসের বৈষ্ণব, যত দেখো সবই পেট পুরে খাওয়ার ধান্দায় আছে। কেউ কেউ প্রস্তাব করে, এগুলোকে হাতে পায়ে বেঁধে জলে ফেলে দিয়ে দেখো, যদি বেঁচে যায় তাহলে বুঝবো যে নাম কীর্তন খাঁটি। আবার কেউ বলে, নিমাই পণ্ডিতের জন্য দেখবে যবনেরা কবে এসে গ্রাম লুটপাট করে নিয়ে যাবে। এসব পাষণ্ডীরা চারিদিকে নানা গুজব ছড়িয়ে লোকদের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়ার তালে ছিল। প্রভু শচীনন্দন কীর্তনের মাধ্যমে মানুষের চিত্তবৃত্তি শোধন করতে চাইছেন। তার মধ্যে অনেকে ছিলেন যারা কীর্তনের দৃশ্য দেখতে এসেছিলেন, কিন্তু না দেখতে পেয়ে নিজেদের অভাগা বলে মনে করতেন। এর মধ্যে দু একজন কোনো ভক্তের কাছে তদবির করে গোপনে কীর্তন দেখার ব্যবস্থা করেছিলেন। সকল ভক্তই জানেন যে প্রভু সর্বজ্ঞ, তাই কেউ ভয়ে কাউকে গোপনেও ঢোকাবার চেষ্টা করল না। একজন নির্দোষ পরম সাধু তপস্বী ব্রহ্মচারী নবদ্বীপে বাস করতেন। তিনি অন্নাদি কিছুই গ্রহণ করেন না, শুধু দুধ খেয়েই জীবন ধারণ করেন। এই ব্রাহ্মণ কীর্তনের দৃশ্য দেখতে চান। প্রভু দরজা বন্ধ করে কীর্তন করেন। ভক্তরা ছাড়া অন্য কারো প্রবেশ নিষেধ। সেই ব্রহ্মচারী ব্রাহ্মণ রোজই কীর্তন দেখার জন্য শ্রীবাসকে ধরেন। তুমি যদি কৃপা করে আমাকে একদিন বাড়ির মধ্যে নিয়ে যাও, তাহলে আমি নিমাই পণ্ডিতের নিত্যাদি দেখে নয়ন সফল করতে পারি। রোজই ব্রাহ্মণ এরকম বলেন। শ্রীবাস একদিন তাকে উত্তর দিলেন, তোমাকে তো আমি ভালো লোক বলেই জানি। ফলাদি আহার করে ব্রহ্মচর্যেই জীবন কাটিয়ে দিলে। তোমার কোনো পাপ নেই, তুমি গিয়ে দেখতেও পারো। কিন্তু প্রভুর তো হুকুম নেই বাইরে কারোর কীর্তন দেখার, তাই তুমি লুকিয়ে থেকে দেখবে। এই বলে তিনি ব্রাহ্মণকে নিয়ে গিয়ে গোপনে থাকতে বলে দিলেন। চতুর্দশ ভুবনের অধিপতি নৃত্য করছেন, চারিদিকে দাঁড়িয়ে ভাগ্যবানেরা তা দেখছেন। হরি নাম বদনে নিচ্ছেন আর মহানন্দে নৃত্য করছেন। নিত্যানন্দ এবং গদাধর প্রেম বিহবল প্রভুকে ধরে থাকছেন। অদ্বৈত আচার্য আনন্দে চারিদিকে দৌড়াচ্ছেন। সকলেই মহানন্দে মত্ত, কারো বাহ্য জ্ঞান নেই। মহাপ্রভু নৃত্য করেই চলেছেন। চারিদিকেই কেবল হরিধ্বনির শব্দ, তাছাড়া আর অন্য কিছুই শোনা যাচ্ছে না। অশ্রু কম্প, লোমহর্ষ, ঘন ঘন হুঙ্কার, এসব লক্ষণ দেখা দিচ্ছে বিশ্বম্ভরের। সর্বজ্ঞ প্রভু তার মধ্যেই বুঝতে পেরেছেন যে ব্রহ্মচারী ব্রাহ্মণ কীর্তনের স্থানে লুকিয়ে রয়েছেন। তাই বিশ্বম্ভর হরিনাম সংকীর্তন নিত্য বন্ধ করে দিয়ে বলে উঠলেন, আজ কেন কীর্তনে প্রেম হচ্ছে না? কেউ কি বাড়ির মধ্যে লুকিয়ে আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে ঠিক করে বলো দেখি। তখন ভয় পেয়ে শ্রীনিবাস বললেন, পাষণ্ড কেউ আসেনি প্রভু, কেবল একজন ব্রহ্মচারী সৎ ব্রাহ্মণ আছেন।
তিনি সর্বদা দুগ্ধাহারী ধার্মিক লোক। তোমার নৃত্য দেখবার জন্য তার বড় ইচ্ছা, তাই তিনি নিভৃতে আছেন। এই কথা শুনে গিয়ে বিশ্বম্ভর রেগে বললেন, তাকে শীঘ্র বাইরে নিয়ে যাও। আমার নৃত্য দেখবার তার কি অধিকার আছে? দুধ খেয়ে থাকলেই কি আমার প্রতি তার ভক্তি আছে এটা বুঝবে? প্রভু হাত বাড়িয়ে আঙুল তুলে বললেন, শুধু দুধ খেয়েই কেউ আমাকে পেতে পারে না। চণ্ডাল হয়েও যদি কেউ আমার শরণ নেয়, তবে জানবে সেই আমার এবং আমিও তার। আর সন্ন্যাসীও যদি আমার শরণ না নেয়, তবে সে আমার নয়, এ কথা ঠিক জানবে। গজেন্দ্র, বানর, গোপ জাতিরা কি তপস্যা করেছে? তারা কোন তপস্যার বলে আমাকে পেয়েছে? আর অসুরেরাও তপস্যা করে, তাতে কি হয়? আমার শরণ না নিলে আমাকে কেউই পায় না। তাই দুগ্ধ পান করে আমাকে পাওয়া যায় না। সব অহংকার চূর্ণ করব, এখনই দেখবে। ব্রহ্মচারী সাংঘাতিক ভয় পেয়ে বেরিয়ে এলেন। তিনি মনে মনে ভাবলেন, যা দেখেছি তাই আমার মহাভাগ্য বলতে হয়। অপরাধ মতো শাস্তি পেয়েছি, কিন্তু অদ্ভুত নৃত্য, অদ্ভুত ক্রন্দন দেখেছি। যেমন অপরাধ করেছি তেমনি শাস্তি পেলাম। আসলে সেবকেরই এরকম বুদ্ধি হয়। সেবকই প্রভুর দেওয়া সব দণ্ড সহ্য করেন। বিপ্রবরের এই মনোভাব চিন্তা করে করুণাসাগর শ্রী গৌরাঙ্গ সুন্দর তাকে ডেকে তার মাথার উপরে পা তুলে দিলেন। প্রভু তাকে বললেন, তপস্যা করেই ভাববে না যে তোমার উদ্ধার পাওয়ার শক্তি হয়েছে। বিষ্ণু ভক্তিকেই সর্বশ্রেষ্ঠ বলে জানবে। তখন ভক্তগণ সন্তুষ্ট হয়ে হরিধ্বনি দিয়ে দণ্ডবৎ হয়ে পড়লেন। রোজ রাত্রে প্রভুর কীর্তন হচ্ছে, কিন্তু সবাই তা দেখতে পায় না। তাই নদিয়ার সাধারণ লোকেরা অন্তরে দুঃখ পাচ্ছে দেখে তাই প্রভু একটা বিশেষ ব্যবস্থা করলেন। দিনের বেলাতে নবদ্বীপের অনেক লোকই প্রভুকে দর্শন করতে আসেন। তারা সকলেই কিছু উপঢৌকন নিয়ে আসেন, ঘৃত, দধি, পুষ্পমাল্য ইত্যাদি। প্রভুকে দেখে তারা দণ্ডবৎ করেন। প্রভুও তাদের আশীর্বাদ করে বলেন, তোমাদের সকলের কৃষ্ণ ভক্তি লাভ হোক। কৃষ্ণ গুণকীর্তন ছাড়া আর কিছু আলোচনা করবে না। প্রভু সকলকে উপদেশ করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কৃষ্ণ নাম মহামন্ত্র গাঢ় মনোযোগ দিয়ে সকলে জপ করবে। এর দ্বারাই সকলের সর্বসিদ্ধি হবে। সব সময় এ নাম করতে পারো, এর কোনো বিশেষ বিধি নিয়ম কিছু নেই। 10 জন 5 জন একত্র হয়ে বাড়ির দরজায় বসে হাতে তালি দিয়েও নাম করতে পারো। প্রভুর মুখে মন্ত্র পেয়ে সকলে আনন্দিত মনে দণ্ডবৎ করে বাড়ি চলে গেলেন। ভক্তগণ সেই থেকে সর্বদা কৃষ্ণ নাম জপ করেন এবং একসঙ্গে বসে হাতে তালি দিয়ে কীর্তন করতে থাকেন। এইভাবে শচীনন্দন নগরে নগরে কীর্তন করতে লাগলেন। প্রভু উঠে সকলকে আলিঙ্গন করছেন, নিজের গলার মালা সকলের গলায় পরিয়ে দিচ্ছেন। অত্যন্ত দৈন্য প্রকাশ করে
এবং কাকুতি মিনতি করে প্রভু সকলকে বললেন, ভাই সব, তোমরা দিবারাত্র কৃষ্ণ নাম করো। প্রভুর আরতি দেখে কেঁদে সকলে কায় মনোবাক্যে কীর্তন করতে লাগলেন। পরম আনন্দে সব নাগরিকগণ হাতে তালি দিয়ে হরি নাম সংকীর্তন করছেন। ঘরে ঘরে মৃদঙ্গ মন্দিরা শঙ্খ বাজছে, সকলেই মহানন্দে নগরময় এই রকম পরব্রহ্ম শ্রীকৃষ্ণ নাম কীর্তন শুরু করে দিলেন। জয় নিতাই।